আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আছি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা। আব্দুল ওয়াহেদ বাঙালি, হাবিবুল্লাহ কুরাইশি, সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদের সম্মিলিত প্রচেষ্টায় এবং আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ অনুমতিতে 1901 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয়। তাই এটি বাংলাদেশের দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামেও খ্যাত। এটি বাংলাদেশের প্রথম দাওরায়ে হাদিস মাদ্রাসা এবং এখনও বাংলাদেশে হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র। এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসার জননী রূপে আখ্যায়িত করা হয়। এটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত। প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ সময় আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ এবং জমিরুদ্দিন আহমদ রহিমাহুল্লাহ প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন। হাবিবুল্লাহ কুরাইশি এই মাদ্রাসার প্রথম মহাপরিচালক ছিলেন। মাদ্রাসার বর্তমান মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন খলিল আহমদ কাসেমি। 1908 সালে এই মাদ্রাসার প্রথম সাইকুল হাদিস ইবনে সাইদ আহমদ সন্দীপের মাধ্যমে এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস চালু করা হয়। মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস হিসেবে আছেন শেখ আহমদ। 1945 সালে মুফতি ফয়জুল্লাহ এর মাধ্যমে মাদ্রাসায় ফতোয়া বিভাগ চালু হয়। 1941 সালে ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার ফলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়, যা মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক শাহ আব্দুল ওয়াহাবের প্রচেষ্টায় পুনরায় চালু হয়। তাই শাহ আব্দুল ওয়াহাবকে এই মাদ্রাসার দ্বিতীয় স্থপতি হিসেবেও আখ্যায়িত করা হয়। দারুল উলুম হাটহাজারীর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের বিবৃতি মতে মাদ্রাসাটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল ওই অঞ্চলে তৎকালীন মুসলিম সমাজের ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রতিকূল অবস্থা। মুসলমানদের এই অবস্থা পর্যবেক্ষণ করে চট্টগ্রাম জেলার কয়েকজন আলেম দারুল উলুম দেওবন্দের অনুকরণে এই প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। আব্দুল ওয়াহেদ বাঙালি উচ্চশিক্ষা লাভের জন্য দারুল উলুম দেওবন্দ গমন করেন এবং সেখানে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। শিক্ষাজীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি ধর্মীয় কাজ শুরু করেন। তার সংস্কার কাজের ফলে সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদ তার শিষ্যে পরিণত হন। তৎসময়ে হাবিবুল্লাহ কুরাইশিও দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষা অর্জন করেন এবং আশরাফ আলী থানবীর হাতে বায়াত গ্রহণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। খবর পেয়ে আব্দুল ওয়াহেদ বাঙালি ও সুফি আজিজুর রহমান তার সাথে সাক্ষাৎ করেন এবং সংবাদটি আব্দুল হামিদকেও জানান। ধর্মীয় আদর্শে সমচিন্তক হওয়ায় প্রথম সাক্ষাতের 6 মাস পর উভয়েই পুনরায় হাবিবুল্লাহ কুরাইশির সাথে মিলিত হন এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব উপলব্ধি করে হাবিবুল্লাহ কুরাইশি তার পীর আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহকে একটি চিঠি লিখেন এবং প্রত্যুত্তরে থানবীর সম্মতিসূচক নির্দেশ পেয়ে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। কুরাইশি 1897 সালে বর্তমান চারিয়া মাদ্রাসার রাস্তার পশ্চিম পাশে পুকুর পাড়ে 10-20 হাত লম্বা একটি মাদ্রাসা ঘর তৈরি করে পড়াশোনা শুরু করেন। এর পূর্বে আব্দুল হামিদও স্থানীয় ঈদগাহ মাঠের পাশে একটি ছোট্ট মাদ্রাসা পরিচালনা করতেন। আব্দুল ওয়াহেদ বাঙালি ও সুফি আজিজুর রহমান উভয়ই হাবিবুল্লাহ কুরাইশি এবং আব্দুল হামিদের সাথে মিলিত হয়ে তাদের মাদ্রাসাদ্বয় একত্রিত করে হাটহাজারী বাজার সংলগ্ন জায়গায় স্থানান্তরে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে 4 জন একসাথে পরামর্শ করে 1899 সালে হাটহাজারী বাজারের পশ্চিম পাশে ফকিরের বাড়ির পাকা মসজিদের উত্তরে দিঘির দক্ষিণ পাড়ে পুরাতন মিঠাহাটায় পূর্ব পশ্চিম 50 হাত লম্বা করে দক্ষিণমুখী দরজা রেখে স্থানীয় কিছু লোকের সাহায্যে একটি মাদ্রাসা ঘর নির্মাণ করেন। অতঃপর হাবিবুল্লাহ কুরাইশি তার চারিয়া গ্রামস্থ মাদ্রাসায় সকালবেলা পড়াতেন। দুপুরের দিকে সমস্ত ছাত্রকে সাথে নিয়ে হাটহাজারী বাজারস্থ নতুন মাদ্রাসায় পড়ানো আরম্ভ করেন। অনুরূপ আব্দুল হামিদ তার ঝাড়ুয়া দিঘির পাড়ের মাদ্রাসায় সকালবেলা পড়াতেন এবং দুপুরে হাটহাজারী বাজারের নতুন মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়ে আসতেন। দুজনেই সুশৃঙ্খলভাবে নিয়মিত পড়াতে লাগলেন। ক্রমশ ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। বাজার সংলগ্ন এলাকায় দিনের বেলায় শোরগোল সহ নানাবিধ অসুবিধার কারণে তারা মাদ্রাসাটি স্থানান্তরের চিন্তাভাবনা শুরু করেন। মাদ্রাসা নির্মাণের জন্য জমির চাহিদার কথা জানতে পেরে গুলবদন জমিদার তার জমি দান করে দেন। তার দানকৃত জায়গা 1901 সালে স্থায়ীভাবে মাদ্রাসা স্থাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক ওয়াকফ সূত্রে পাওয়া জমিতে উত্তর দক্ষিণ 60 হাত লম্বা ও 10 হাত প্রস্থ
পূর্বমুখী একটি বাঁশের বেড়া দ্বারা ওপরের ছনের ছাউনি বিশিষ্ট একটি মাদ্রাসা ঘর নির্মাণ করা হয়। মাদ্রাসার ঠিক মাঝখানে একটি শাহী দরজা রাখা হয়, যেন মাদ্রাসা হতে পশ্চিম পাশের রাস্তা দিয়ে বের হওয়ার সুযোগ থাকে। প্রথম 7 দিনে এখানে 50 জন ছাত্র ভর্তি হয়। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম এক প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।